আচ্ছা, সহজ সমীকরণ দেওয়া আছে, মানে দুটো সমীকরণ দেওয়া আছে। বলেছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে গেলে কি করতে হবে? এক্স বা ওয়াই যে কোনো একটা চলরাশিকে অপনয়ন করতে হবে, মানে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে যে কোনো একটা চলরাশিকে বাদ দেওয়ার জন্য আমরা দুটো সমীকরণে যে কোনো একটা চলরাশির সহগকে তোমার সমান করে দেবো। দিয়ে চ তোমার সহগ সমান হয়ে গেলে তারপরে যদি দুটো সহগের চিহ্ন বিপরীত থাকে তাহলে দুটো সমীকরণকে যোগ করব, আর সহগ যদি সমান চিহ্ন থাকে তাহলে একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণকে বিয়োগ করব। এই অঙ্কটা করতে করতে আমি বলে দিচ্ছি। ধরো দ্বিতীয় সমীকরণটার থেকে আরও অন্যভাবেও করা যায়। দুইটার পাশে যদি গুণ করে দিই তাহলে 2x প্লাস 8 ইকুয়াল টু 5টার সঙ্গে গুণ করে দিলে 5y প্লাস 20 হয়ে গেল। অর 2x এটাকে এপাশে নিলাম -5y ইকুয়াল টু 20 থেকে 8 গেলে কত হয়ে গেল? 12 হয়ে গেল। তাহলে এটা 2x - 5y ইকুয়াল টু 12 হলো। এইবারে এই সমীকরণটাকে আমি যদি 1 নম্বর দিয়ে রাখি, 1 নম্বরকে দেখো যদি 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করার অর্থ সমান চিহ্নের বাঁ দিকেও পুরোটাকে 2 দিয়ে গুণ করতে হবে, ডান দিকেও পুরোটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে বাঁ দিকে 2 দিয়ে গুণ করলে প্রথম টার্মটা আসবে 2x, তাহলে x এর সহগ হয়ে যাবে 2, কারণ আমি কেন করব? কেন এক্স এর সহগ আছে 2। তাহলে আমি দুটো এক্সের সহগকে সমান করব। তাহলে একে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 2x প্লাস 2y, ঠিক তলায় তলায় লিখলাম, এক্সের তলায় এক্স টার্মকে লিখলাম, ওয়াই তলায় ওয়াই টার্মকে লিখলাম, আর ডান দিকে কী হচ্ছে? 8 দুগুণে 16, 4 দুগুণে 18, 9। পাশে একটুখানি লিখে নিই যে 1 নং গুণ 2 করে, 1 নংয়ের সঙ্গে 2 গুণ করে এটা পাওয়া গেল। তাহলে এই দুটোর এক্সের সহগ সমান হয়ে গেছে। এইবারে আমি কি করব? এটার চিহ্ন যেহেতু সমান, তাহলে চিহ্ন যেহেতু সমান আমি বিয়োগ করব। বিয়োগ করলে এটা কি হবে? মাইনাস মাইনাস মাইনাস। তাহলে এই +2x আর -2x কেটে গেল। তাহলে 5 আর 2 7, -7y ইকুয়াল টু কত আসছে এখানে? 4, আর এখানে 8, মুখে মাইনাস চিহ্ন। তাহলে এটা এলো। অর এখান থেকে y ইকুয়াল টু কী হয়ে যাবে? -84 বাই -7, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, 7 12 84 ইকুয়াল টু 12। তাহলে y এর মান এলো 12। তাহলে এখানে কি করলাম? এক্স এর দুটো সহগকে সমান করে দিয়ে বিয়োগ করাতে এক্স এর অপনয়ন করলাম, এক্সকে অপনীত করে বাদ দিয়ে দিলাম, তাহলে শুধু y চলে এলো আমার সমীকরণটা। তখন আমি y এর মানটা বার করলাম। এই y এর মানটা এবারে আমি 1 নম্বরে বসিয়ে দিলে x এর মান পেয়ে যাব। তাহলে y এর মান 1 নংয়ে বসিয়ে পাই x ইকুয়াল টু তাহলে 48 মাইনাস ওয়াই ইকুয়াল টু 48 মাইনাস 12 ইকুয়াল টু 36। এরপর লিখে দিতে হবে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 36, y ইকুয়াল টু 12। এটাও অপনয়ন পদ্ধতিতে সলভ করতে হবে। কিভাবে করছি? এটাকে আমি যদি উল্টে দিই দেখো, তাহলে কি হবে? অর এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই ইকুয়াল টু 5/1, মানে 5 হয়ে যাবে। এবার পুরোটাকে যদি আমি এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিই, তার মানে অর এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 5, অর এক্স এক্স কেটে গেলে এলো 1/x প্লাস 1/y, এই 1/y প্লাস এটা ওয়াই ওয়াই কেটে গেলে এলো হচ্ছে 1/x ইকুয়াল টু 5। এখানেও একই কাজ করব। এখানে কি হবে? এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 9 হয়ে গেল। তাহলে এক্স বাই এক্স ওয়াই মানে এখানেও পড়ে থাকলো 1/y মাইনাস এখানে পড়ে থাকলো 1/x ইকুয়াল টু 9 হয়ে গেল। আচ্ছা, এটাকে ডট ডট করে যদি 1 নম্বর দিই, 1 নম্বর থেকে এর তলাতে এটা লিখে দিলাম 1/x প্লাস 1/y ইকুয়াল টু 5। ঠিক আছে, এইবারে দেখো আমি ওয়াই না ভেবে 1/y করে ভাববো। তাহলে এখানে 1/x, এটা 1/x, এখানে 1/x এর সহগ কি আছে? 1 আছে। এটা 1/x এর সহগ আছে 1, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটাকে যোগ করে দিই। তাহলে -1/x প্লাস 1/y কেটে গেল। তাহলে 1/y প্লাস 1/y, আরেকবার লিখি যদি বুঝতে অসুবিধা হয়, 1/y প্লাস 1/y ইকুয়াল টু 9 প্লাস 5। তাহলে কটা হলো? 1/y দুটো হলো। তাহলে অর 2/y ইকুয়াল টু 14, অর এখানে কি হয়ে যাবে? 14y ইকুয়াল টু 2। তাহলে অর y ইকুয়াল টু 2/14 ইকুয়াল টু 1/7। এবারে দেখো y ইকুয়াল টু 1/7, তাহলে মানে 1/y ইকুয়াল টু 7। তাহলে 1/y বা y এর মান এখানে 1 নম্বরে বসিয়ে দিই। তাহলে y এর মান 1 নংয়ে বসিয়ে পাই। y এর মান 1 নংয়ে বসালে কি হচ্ছে? y যদি 1/7 হয় তার মানে 1/y 7 হয়ে যাবে, তার মানে 7 প্লাস 1/x ইকুয়াল টু 5, or 1/x ইকুয়াল টু 5 মাইনাস 7 ইকুয়াল টু -2, or আমার চাই x, তাহলে এটা উল্টে যাবে -2।
হাফ, 1/x যদি 2 হয় তাহলে x হচ্ছে -1/2। তাহলে এটাতেও লিখে দেবে নির্ণয় সমাধান x = -1/2, y = 1/7। কী লিখতে হবে এটা লিখে দিই, প্রত্যেকটাতে এরকম লিখতে হয়। আচ্ছা, এটাও অপনয়ন পদ্ধতিতে করতে হবে। আচ্ছা, অঙ্কের সুবিধার জন্য যখন শিখে যাবে তখন আর দরকার নেই, যখন প্রথম প্রথম করবে আমরা ধরে নিতে পারি যে ধরি x + y = u এবং x - y = v। তাহলে কি হবে, আগের অঙ্কটার মতো হয়ে যাবে। তাহলে অতএব প্রথমটা থেকে কি পাবো, 14/u + 3/v = 5 এবং দ্বিতীয়টা থেকে পাবো 21/u - 1/v = 2। দেখো আগেরটার মতো খানিকটা দেখতে হয়ে গেল, 1/x 1/y এর পরিবর্তে 1/u 1/v রয়েছে। তাহলে এখানে 1/v এর সহগ 3, এখানে 1/v এর সহগ -1। তাহলে এই পুরোটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে এখানে 1/v এর সহগ +3 আছে, এখানে 1/v এর সহগ -3 হয়ে যাবে। তাহলে এটাকে আমি একটা কাজ করি, ডট ডট করে 1 নম্বর দিই, আর এটা নিচে ওটাকে লিখছি। এটাকে তাহলে 3 দিয়ে গুণ করা মানে পুরোটাকে 3 দিয়ে গুণ হবে। তাহলে 3 × 1 = 3, 3 × 2 = 6, 63/u - 3/v = 3 × 2 = 6। পাশে লিখে দিই যে 1 নং গুণ 3। এইবারে যোগ করে দিব, প্লাস করে দিলাম। তাহলে কি হবে, +3/v - 3/v কেটে গেল, এটা যোগ হবে, তার মানে ইউ লসাগু হয়ে যাবে। তাহলে উপরে হয়ে যাবে 14 + 63/u = হয়ে যাবে 5 + 6। তাহলে বাদিকে কত হলো, 77/u = হয়ে গেল 11। 11u = 77, তাই তো? u = হয়ে গেল 7। এইবারে এই ইউ এর মান 1 নম্বরে বসিয়ে দিই। এবারে ইউ এর মান 1 নংয়ে বসিয়ে কি পাওয়া যাচ্ছে, ইউ এর মান 7, তার মানে হচ্ছে 21/7 - 1/v = 2, 7 3 7 21, or -1/v = 2 - 3 = -1, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে v = পাওয়া গেল 1। আচ্ছা, ইউ আর ভি এর মান বের করে বসে থাকলে কিন্তু চলবে না। আসলে আমার সমীকরণটা রয়েছে এক্স আর ওয়াই দিয়ে, তার মানে x + y = বেরোলো 7 আর x - y = বেরোলো 1। এখান থেকে x y এর মান বের করব। আচ্ছা, এবারে ইউ আর ভিতে বসিয়ে দিলাম মানগুলো। তাহলে x + y = 7 হলো, x - y = 1 হলো। এবারে যোগ করে দিই, y কেটে গেল, তাহলে 2x = 8 or x = হলো 4। তাহলে অতএব x + y = 7 or 4 + y = 7 or y = বেরোলো 3। তাহলে x এর মান 4 আর y এর মান 3। এই অঙ্কটা, এটাকে আমি ডট ডট করে 1 নম্বর দিয়ে রেখে দিই, আর এটাকে একটুখানি ক্যালকুলেশন করি। or bx + ay = a² + b² লসাগু হলো। এটাকে ভেঙে দিই যদি, a² + b² + 2ab আর -a² - b², a² b² কেটে গেল। তাহলে or bx + ay = 2ab / a² + b²। এটাকে ডট ডট করে 2 নম্বর দিয়ে রাখলাম। এইবারে আমি দুটো সমীকরণের x এর সহগ সমান করব। এই সমীকরণের x এর সহগ আছে a, এই সমীকরণে x এর সহগ আছে b। এখানে যদি একটা a দিয়ে গুণ করি তাহলে সহগ হবে ab, আর এখানে যদি একটা b দিয়ে গুণ করি তাহলে সহগ হবে ab। কিন্তু এটাকে b দিয়ে পুরোটাকে গুণ করতে হবে, এটাকে a দিয়ে পুরোটাকে গুণ করতে হবে। তাহলে এটা 1 নম্বর আর এটা 2 নম্বর সমীকরণ। তাহলে লিখে নিই, যেটা গুণ করতে হবে সেটাকে লিখে নিতে হবে। তাহলে 1 নম্বরের সঙ্গে আমি b গুণ করছি, তার মানে হচ্ছে abx + b²y = b, আর এটার সঙ্গে abx + a²y = 2a²b / a² + b²। মাইনাস করে দিলাম, মাইনাস মাইনাস মাইনাস, abx ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে y কমন নিলে পড়ে থাকলো a² - b² × y = এখানে তার মানে b - 2a²b / a² + b²। তাহলে এখানে a² + b² লসাগু হলো, এটার সঙ্গে হবে a²b + b³ - 2a²b = হয়ে যাবে
বি কিউব মাইনাস 2a² বি সরি মাইনাস a² বি হয়ে যাবে ডিভাইডেড বাই a² প্লাস b²। আচ্ছা, এখানে একটা ভুল লেখা হয়েছে, এটা b² মাইনাস a² হবে। তাহলে আমি একটা কাজ করতে পারি, এখানে মাইনাস না একবারই লিখে দিই, b² মাইনাস a² লিখে দিই, b² মাইনাস a² ইন্টু ওয়াই ইকুয়াল টু, এখান থেকে একটা যদি বি কমন যায় তাহলে হচ্ছে এখানেও পড়ে থাকবে b² মাইনাস a² ডিভাইডেড বাই a² প্লাস b²। অর তাহলে কি দাঁড়ালো, y ইকুয়াল টু বি ইন্টু b² মাইনাস a² ডিভাইডেড বাই a² প্লাস b² ইন্টু b² মাইনাস a²। b² মাইনাস a² b² মাইনাস a² কেটে গিয়ে হলো b বাই a² প্লাস b²। তাহলে ওয়াইয়ের মান বার দাঁড়ালো বি বাই a² প্লাস b²। এখানটা একটুখানি ঠিক করে নেবে, এটাও 2 হবে না। এবারে ওয়াইয়ের মান 1 নম্বরে বসিয়ে দিই। তাহলে ওয়াইয়ের মান 1 নংয়ে বসিয়ে, ওয়াইয়ের মান 1 নংয়ে বসালে কি হচ্ছে, 1 নম্বরে ছিল এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1, তাহলে এক্স প্লাস বি ইন্টু বি বাই a² প্লাস b² ইকুয়াল টু 1, or ax equal to 1 minus b² divided by a² plus b² equal to a² plus b² লসাগু হয়ে যাচ্ছে a² plus b² minus b² equal to হয়ে যাচ্ছে a² by a² plus b², or x equal to হয়ে যাবে a² divided by a into a² plus b²। উপর নিচে একটা একটা a কেটে গেলে থাকলো a by a² plus b², এটা x এর মান। দেখো এখানে দেখে মনে হচ্ছে যে একটাই সমীকরণ আছে, আসলে তা নয়, দুটো সমীকরণকে একসঙ্গে লেখা হয়েছে। দেখো এটা একটা রাশি তার বর্গ, এটা একটা রাশি তার বর্গ, দুটো রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকে আলাদা করে শূন্য হতে হবে, না হলে দুটো যোগফল শূন্য হতে পারে না। তাহলে লিখে নিই কথাটা, যেহেতু দুটি রাশির বর্গের সমষ্টি শূন্য, অতএব প্রত্যেক আলাদা করে শূন্য হবে। অতএব 7x মাইনাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0 আর 14x প্লাস 2y মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে দুটো সমীকরণ পেয়ে গেলাম। এখান থেকে 2 দিয়ে পুরোটাকে ভাগ করে দিই, তাহলে 7x প্লাস ওয়াই মাইনাস 8 ইকুয়াল টু 0। আচ্ছা, এই সমীকরণটাকে আমি 1 নম্বর বললাম, এটাকে নিচে লিখে নিই। তাহলে এখানে 7x মাইনাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0। এইবারে যদি যোগ করে দিই তাহলে ওয়াই কেটে গেল, 7 7 14x মাইনাস 14 ইকুয়াল টু 0, অর 14x ইকুয়াল টু 14, অর x ইকুয়াল টু হয়ে গেল 1। এবারে এই x এর মান যদি 1 নম্বরে বসিয়ে দিই তাহলে x ইকুয়াল টু 1 1 নংয়ে বসিয়ে কি পাওয়া যাচ্ছে, 7 ইন্টু 1 মাইনাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0, অর কি পাওয়া যাচ্ছে 7 মাইনাস 6 মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, অর 1 ইকুয়াল টু ওয়াই, বা ওয়াই ইকুয়াল টু পাওয়া গেল 1। তাহলে সমাধান x ইকুয়াল টু 1 ওয়াই ইকুয়াল টু 1। এটা দেওয়া আছে, আর এটাকে 1 নম্বর বলে দিই। আচ্ছা, এটাকে a দিয়ে গুণ করে এর নিচে বসায়, তাহলে কি হবে a² x প্লাস aby ইকুয়াল টু ac, পাশে লিখে দিই 1 নং গুণ a। এইবারে কি করব, মাইনাস করে দিই যদি, তাহলে এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস, এটা কেটে গেল। তাহলে এখানে বি ওয়াই কমন গেলে পড়ে থাকলো বি মাইনাস এ, এখানে c² মাইনাস ac মানে সি কমন গেলে পড়ে থাকলো সি মাইনাস এ, কোনো কিছু কিন্তু ক্যান্সেল হলো না। তাহলে অর ওয়াই ইকুয়াল টু পাওয়া যাবে সি ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড বাই বি ইন্টু বি মাইনাস এ। এবারে ওয়াইয়ের মান 1 নম্বরে যদি বসিয়ে দিই তাহলে এ এক্স প্লাস বি ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড বাই বি ইন্টু বি মাইনাস এ ইকুয়াল টু সি। বি ক্যান্সেল হয়ে গেল, और ए एक्स इक्वल टू হয়ে গেল সি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এইবারে বি মাইনাস এ লসাগু, তাহলে বি সি মাইনাস এ সি, এটাও মাইনাস সি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এ সি, তাহলে প্লাস এসি মাইনাস এসি কেটে গেল, ইকুয়াল টু এখান থেকে আবার সি কমন নিলে রয়ে গেল বি মাইনাস সি ডিভাইডেড বাই বি মাইনাস এ, और x इक्वल टू হয়ে গেল তাহলে c इंटू बी माइनस सी डिवाइडेड बाय a इंटू बी माइनस a।